রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় প্লাস্টিক ও পলিথিনের কারখানায় আগুন লাগে। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস জানায় দুপুর 1টা 38 মিনিটের দিকে তারা আগুন লাগার সংবাদ পান। 2.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, লালবাগের আগুনের ব্যাপারে সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে? এছাড়া ক্ষয়ক্ষতির ব্যাপারে নতুন কি কোনো তথ্য পাওয়া গেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, এখানে প্লাস্টিকের 4টি কারখানা, পাশাপাশি 4টি কারখানা ছিল টিন শেডে, সেখানে আগুনটির সূত্রপাত হয়। তো আমরা এখন তার পাশেই একটা ভবনের ছাদে দাঁড়িয়ে আছি। আগুন বলতে গেলে প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে, দু এক জায়গা থেকে একটু ধোঁয়া উঠছে এখনো। তো আমি আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করব আগুনের জায়গাটি দেখানোর জন্য, কোথায় আগুনটি লেগেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস এখনো পানি দিচ্ছে এবং একটু একটু ধোঁয়া উঠছে। তো যে জায়গাটিতে আগুন লেগেছে বুড়িগঙ্গা নদীর পাশেই, বুড়িগঙ্গা নদী থেকে একটু ভিতরে খুব সরু গলি, এবং তার মধ্যে একেবারে বিল্ডিংগুলো একটা আরেকটার সাথে লাগানো, যে কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। এই প্লাস্টিকের দেখতে পাচ্ছেন এইখানে 4টি কারখানা, পাশাপাশি 4টি কারখানা। একটি কারখানায় প্রথম আগুন লাগে, তারপরে অন্য কারখানাগুলোতে ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো ধোঁয়া উঠছে। এই ধোঁয়া ওড়ার কারণে ফায়ার সার্ভিস এখনো পানি দিচ্ছে। সম্পূর্ণ আগুন শেষ হয়ে গেছে এটা তারা বলছে না। এবং আরও দেখতে পাচ্ছেন যে পাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়েছিল। আমি যে বিল্ডিংটার ছাদে এখন দাঁড়িয়ে আছি, এখানেও 3 তলায় 4 তলায় আগুন লেগেছিল, কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এবং একদম পাশের যে 7 তলা বিল্ডিংটি, সেটি প্রায় সম্পূর্ণই ভূষীভূত হয়েছে, কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে এসেছে। তো এই এলাকার লোকজনের সাথে আমি এরই মধ্যে কথা বলেছি, তারা যেটা বলছেন যে চুরিহাট্টা এবং এই নিমতলা, এই 2টি বড় অগ্নিকাণ্ডের পরে সরকার কয়েকবার চেষ্টা করেছিল এই ধরনের ঝুঁকিপূর্ণ কারখানাগুলো এই এলাকা থেকে সরাতে, কিন্তু সম্ভব হয়নি। এলাকার ব্যবসায়ীরা রাজি হননি, ফলশ্রুতিতে কারখানাগুলো রয়েই গেছে। আর মানুষ যেটা জানাচ্ছেন যে এখানে মানুষ ক্ষয়ক্ষতি হয়নি, আগুন লেগেছে কিন্তু মানুষ আটকা পড়েনি, মানুষ বেরিয়ে সারতে পেরেছিল। এই কারণে প্রাণহানির কোনো সংবাদ আমরা এখনো পর্যন্ত পাইনি। রুবেল, এই হচ্ছে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মেহেদী আপনাকে।